হাদিসটি এসছে সুনান মেশকাত, সুনান তিরমিজি, নাসাইতে আসছে। আমি শোনাচ্ছি মেশকাত আল মাসাবি থেকে 1963 নং হাদিস। আল্লাহর হাবিব তার নূরের জবানে ইরশাদ করেছেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতিল কুরআন। ওই কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন নেতা তার কর্মীর খবর রাখবে না, বাবা তার সন্তানের খবর রাখবে না, সূর্যটা মাথার এত কাছে আসবে মনে হয় হাত দিয়ে ধরা যায়। প্রচন্ড সূর্যের তাপে কাফের মুশরিক বেদিনদের মাথার ঘিলুগুলি ভাতের মতো টকবক করে ফুটতে থাকবে। প্রচন্ড রৌদ্রের তাপে ঘামের সাগর হবে। সমস্ত মানুষগুলি নাঙ্গা পায়ে উলঙ্গ হয়ে উঠবে। কেউ কারো দিকে নজর করার সময় পাবে না। সন্তান বলবে, যদি বাবার সঙ্গে দেখা হয়ে যায় না জানি আমার কাছে ন্যাক চেয়ে বসে। এক বিন্দু ন্যাক দেওয়ার সুযোগ নাই। আজকে আমি সন্তানের হিসাব জানি কত কঠিন হয়। এই যখন পরিস্থিতি, কেউ কারো কাজে আসবে না, কেউ কারো বিপদে সাহায্যের জন্য এগিয়ে আসবে না। ওই কঠিন মুসিবতে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমকে সুপারিশের মর্যাদা দিয়েই ক্ষান্ত হবেন না। মানুষের ভাষায় কথা বলার মর্যাদা আমার আল্লাহ কোরআনকে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। সেদিন কোরআন ডেকে বলবে, মালিক আমার আল্লাহ। 19 জানুয়ারি 2025 খারগাঁওয়ের মানুষকে আমি কোরআন ডেকে ডেকে বলেছিলাম, মাইকিং এর মাধ্যমে, পোস্টারিং এর মাধ্যমে তাদেরকে ডেকে আমি কোরআন বলেছিলাম, ও খারগাঁওয়ের আমি কোরআন প্রেমিক মানুষেরা, মানাতুহুন নাওমা বিল্লাইল, আজকের রাতের ঘুমটা বাদ দাও। চাকরি, ব্যবসা বাণিজ্য কিছু সময়ের জন্য ছেড়ে দাও। আমি কোরআনের আহ্বানে সাড়া দিয়ে কোরআনের মজলিস, জান্নাতের বাগানে এসে বসে যাও। রব্বুল আলামিন খারগাঁওয়ের আব্দুর রহিম, আব্দুল করিম, আমি কোরআন প্রেমিক, কোরআনের গোলামেরা আমার ডাকে সাড়া দিয়ে মহান ওলির দোয়া নেওয়ার জন্য মুহাক্কিক আলেমদের সোহবতে এসে কোরআনের মজলিসে বসে আমি কোরআন কারীমের কথাগুলো শুনেছে। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ, শাফিনি ফি, আমার কোরআন প্রেমিক, কোরআনের শ্রোতা প্রত্যেকটি ঈমানদার কোরআন প্রেমিক বান্দার জন্য তোমার কাছে সুপারিশ করি, তাদেরকে জান্নাতটা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। মালিক আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে কোরআন, জাহান্নামের পথে চলে যাওয়া মানুষদেরকে জান্নাতের পথের পথিক বানাবার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহকে ভুলে যাওয়া মানুষগুলোকে আল্লাহকে চিনাবার জন্য এই পৃথিবীতে তুমি কোরআনকে পাঠিয়েছি। জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে হেদায়েতের আলোয় আলোকিত করবার জন্য এই দুনিয়াতে মানুষের কাছে তোমাকে আমি পাঠিয়েছি। সেই তুমি কোরআন কারীমের আহ্বানে সাড়া দিয়ে, রাতের ঘুমকে হারাম করে দিয়ে, কিছু সময়ের জন্য তুমি কোরআন কারীমের মজলিসে যারা বসে গেছে তাদের পক্ষে আমার কাছে সুপারিশ করেছো। আমি আল্লাহ শুধু সুপারিশটা কবুলই করলাম না, তাদের জীবনের সব গুনাহ মাফ করে কোরআন শোনার বদৌলতে চিরস্থায়ী জান্নাতটা আমি আল্লাহ কনফার্ম করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই কথাটুকু কি আমার? এটা আমার নবীর কথা। আমি একটু আপনাদেরকে ট্রান্সলেট করে বললাম যে কোরআন যেদিন নেতা, পিতা, মাতা, বন্ধু বান্ধব দুনিয়ার সব তাকে ছেড়ে যাবে, সেদিন কোরআন তাকে জড়ায়া ধরবে। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? জোরে বলে।
নাকি চায়ের দোকানে যাবেন? তাহলে আসেন তো, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এতটুকু জিনিস যদি বুঝে থাকে তাহলে আমরা এখান থেকে উপকৃত হব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তবে মনে রাখবেন, আমাদের চেয়েও কবরবাসীরা বেশি লাভবান হবে। আপনি তো চাইলেই ইবাদত করে গুনাহ মাফ করাতে পারবেন, কিন্তু যারা কবরে চলে গেছে তাদের কি ইবাদত করার কোনো সুযোগ আছে? তাদের নেক আমল করার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, আধা ঘন্টা 40 মিনিট সময় এখানে বসে কোরআন শুনে তাসবিহ পড়ে তওবা ইস্তিগফার করে চোখের পানি ছেড়ে কেঁদে ঘরে ফিরবার আগে কবরের আযাব মাফ হয়ে যাবে। সুতরাং নিজের প্রয়োজন না হলেও বাবার জন্য, মায়ের জন্য, কবরবাসীর জন্য এখানে বসে কোরআন শোনা উচিত, ঠিক কিনা? বরং এখানে তারা উল্লেখ করে দিয়েছে এলাকার সকল মুর্দেগানদের ইসালে সওয়াব। দুনিয়ার মানুষের সাথে, বক্তার সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু কবরবাসীদের সাথে তো শত্রুতা নাই। কতক্ষণ না বক্তার সুর ভালো না, চেহারা ভালো না, কথা ভালো লাগে না, চলে গেলা, সেটা হতে পারে। কিন্তু কবরে যে বাবা ঘুমিয়ে আছে, কবরে যে দাদা ঘুমিয়ে আছে, তাকে আপনি অন্ধকারে ফেলে যাবেন কোথায়? তার চেয়েও বড় কথা, আজকের এই রাতের জন্য এই প্যান্ডেলটুকুই বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। জ্ঞানী মানুষ এ জায়গা ছাড়তে পারে। এজন্য আমি আর কথা বাড়াবো না। আল্লাহ যেন শেষ কথা পর্যন্ত এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষ হিসেবে আমাদেরকে কবুল করেন। একটু আওয়াজ করে পড়ুন আমিন। আসুন সরাসরি কোরআন কারীমের 94তম সূরা সূরাতুল ইনশিরা থেকে আমরা আলোচনা শুনব। আলোচনা শুরুর আগে একবার পড়ে নিলে ভালো হয় না? কোরআনই একমাত্র কিতাব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বিসমিল্লাহির রাহমানির রহিম। পড়ুন ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। সকলেই পড়ুন সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বলুন সূরাটির নাম সূরাতুল ইনশিরাহ। বলেন না? ইমামে খাযিন বলেছেন যে কোরআন পড়তে পারে না, এরকম কোন ব্যক্তি যদি কোরআনের একটি সূরার নাম মুখস্থ করে তাহলে ওই সূরাটি কিয়ামতে তার পক্ষে সাক্ষী দিবে। বলবে আল্লাহ এ তো পড়তে পারতো না, কিন্তু আমার নাম মুখস্থ করছে। আল্লাহ বলবেন যা, কোরআন পড়তে পারো না কিন্তু আমার কোরআনের একটা সূরার নাম মুখস্থ করেছো, এই উসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য আপনাদের কাছ থেকে শুনতে চাইলাম সূরাটির নাম ইনশিরাহ। দোয়া করি আল্লাহ যেন এই নামের বদৌলতে আমাদেরকে মাফ করেন। বলেন আমিন। এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়। 8টি আয়াতে কারিমা আছে। 1 ঘন্টা করে কথা বললে 8 ঘন্টা, মোটামুটি ফজর পর্যন্ত আপনারা আছেন তো? তা তো আওয়াজেই বোঝা যায় যে আমি চোখ বুজে শুরু করব, চোখ খুলে দেখবো যে আমি ছাড়া কেউ নাই।
আর আপনার বাড়ি তো কাছে, আমার তো যেতে হবে ঢাকা, টেনশন তো আপনার চেয়ে আমার বেশি। এই জন্য আমি ভয় দেখায় এত লাভ নাই। আর ফজর পর্যন্ত ওয়াজ শুনে যদি সিন্নি টিন্নি থাকে সব তো ঠান্ডা হয়ে যাবে। পরে ওয়াজ শুনে আমারে বরদোয়া দিবেন যে কি এক বক্তা, সিন্নিটাও ঠান্ডা, খাইয়া শান্তি পাইলাম না। আমি জানি না আছে কি না, আছে। ও যাক, আমরা তার নিয়তটা পবিত্র করে নিই। আমরা কি সিন্নির ভক্ত? আওয়াজও তো মনে হয় না সিন্নির। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমি। আচ্ছা, যাই হোক, আটটি আয়াতে কারিমের উপরে কথা বলা দুরূহ ব্যাপার। আমরা প্রথম আয়াতের উপরে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, দয়াময় মালিক যেন আমাকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রশ্ন করবেন, এত সূরা থাকতে এই সূরাটি কেন? এর একটি অন্যতম কারণ আছে। এই মাসের সাথে এই সূরার একটা সম্পর্ক আছে। বলতে পারবেন আরবি এই মাসের নাম কি? কি বললেন? গজব। ও, আবার বলেন কি? আমরা তো গজবের মধ্যেই বসবাস করছি। চিন্তা করলাম যে আবার কোনটা বললেন। না, রজব। তো রজব মাসের সাথে এই সূরার একটা কানেক্টিভিটি আছে। তো আমরা চেষ্টা করব আলোচনার মাঝখানে কানেক্টিভিটিটা কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করব। খেয়াল দিয়ে শুনলে আপনারাও বুঝতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা শুরু করি তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাআলিমুত তানজিল, আল্লামা ইমাম বাগবী রাহিমাহুল্লাহ প্রথম আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন, আল্লাহ তাআলা সূরাতুল ইনশিরার প্রথম আয়াত শুরু করেছেন একটা প্রশ্ন দিয়ে। কি দিয়ে? প্রশ্ন। পৃথিবীতে কিছু প্রশ্ন আছে যার উত্তর সবসময় হা, পজিটিভ। কিছু প্রশ্ন আছে যার উত্তর নেগেটিভ। কিছু উত্তর আছে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তিনটা কথা বলেছি। আল্লাহ শুরু করেছেন কি দিয়ে? প্রশ্ন দিয়ে। বলেন কি দিয়ে? প্রশ্ন দিয়ে। ওয়াজ কিন্তু বোঝার জিনিস। সকালবেলা বদনাম করলেন যে কি ওয়াজ করলো, কিছুই তো বুঝলাম না, এটা ওয়াজ নয়, যেন বুঝতে হবে, জবাবও দিতে হবে। আল্লাহ সূরাটি শুরু করেছেন একটা প্রশ্ন দিয়ে। তো কিছু প্রশ্ন আছে যার উত্তর সবসময় হা। যেমন আল্লাহ কোরআন কারীম সূরাতুত তিনে একটা প্রশ্ন করেছেন, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি ন্যায় বিচারক নই? জবাব কি? সবাই বলেন। আল্লাহ বলছেন, এ বান্দা, আমি কি ন্যায় বিচারক নই? জবাব কি? হ্যাঁ। যদি আপনি বলেন না, তাইলে তো বুঝা যাবে আল্লাহ জালেম। আল্লাহ কি জালেম? আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি ন্যায় বিচারক, তিনি জুলুম করেন না। এটা কি বাংলাদেশের আদালত যে বিনা অপরাধে জেল খাটায় 24 বছর? 24 বছর পর রায় হইছে এই লোকটি নিরপরাধ, তাহলে 24 বছর জেলে কেন? কতক্ষণ না? তাহলে 24 বছর জেলে কেন? 24 বছর পর হয়ে রায় হলো যে এর কোনো দোষই ছিল না। তাহলে বোঝা গেল এই 24 বছর এই লোকটা মাজলুম হয়েছে, ঠিক কিনা? এটা দুনিয়ার আদালত বলে একজন মানুষ জুলুমের শিকার হয়, কিন্তু আল্লাহ বলছেন, আমাল্লাহু বিজুলমিল লিল আবিদ, বান্দার সঙ্গে বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ করবেন না। তিনি হলেন আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতে কোনো বান্দা প্রশ্ন করতে পারবে না যে আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করেছে। তাহলে আল্লাহ তাআলার এই প্রশ্ন, আমি কি ন্যায় বিচারক নই, জবাব কি? হ্যাঁ। দুনিয়াতে যদি কোনো বাবা সন্তানকে প্রশ্ন করে, এই ছেলে, আমি কি তোর বাপ না? জবাব কি? হ্যাঁ। ছেলে যদি বলে যে না, তুমি আমার বাপ না, তাই ওটা জারজ ছেলে, কতক্ষণ না বাবার পরিচয় থাকবে। তাহার মানে কিছু প্রশ্ন আছে যার জবাব সবসময় হ্যাঁ। আল্লাহ তাআলা সূরাতুল ইনশিরার শুরুতে একটা প্রশ্ন করেছেন, তার জবাবও হ্যাঁ। সুবহানাল্লাহ। প্রশ্নটা কি? প্রশ্নটা আল্লাহ করেছেন তার মাহবুব, প্রিয় হাবিব, মায়ার নবী, নূর নবীকে। আল্লাহ বলেছেন,
ও হাবিব আমার, আমি আল্লাহ কি আপনার নূরের সিনাকে শক্তিশালী করি নাই? সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে, আপনার ঈমানের বাড়ি কাল্ব সম্বলিত নূরের সিনাকে আমি কি আল্লাহ শক্তিশালী করি নাই? জবাব কি? হ্যাঁ। ভালো করে খেয়াল করবেন কথাগুলো। মানুষকে আল্লাহ তাআলা শক্তি দেন তিন জায়গায়। কয় জায়গায়? আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকের দেহে শক্তি আছে না নাই? মানুষকে আল্লাহ শক্তি দেন তিন জায়গায়, দেহে, মাথায় আর সিনায়। সুবহানাল্লাহ। বুঝেছেন? মানুষকে শক্তি দেন কয় জায়গায়? পুরো দেহে, ব্রেন যেখানে থাকে, আর সিনায়। দেহের শক্তি আছে তা তো আমাদের জানাই আছে। দুই দলে পিটাপিটি লাগে, যার যত শক্তি একজন আর একজনের হতে এলায়, আছে না নাই? এই যে মারামারি কি দিয়ে হয়? দেহ, ঠিক কিনা? এবং আরো দেখবেন রেসলিং খেলায় দেহের শক্তি প্রদর্শন, আছে না নাই? যার শক্তি বেশি সে জিতে যায়। এটা হলো দেহের শক্তি। দ্বিতীয়ত মানুষকে শক্তি দেন আল্লাহ মাথায়, ব্রেনে। কতক্ষণ না? এই যে ফেসবুকে লাইভ হচ্ছে, বলেন তো এই লাইভ পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কয়দিন লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। কতক্ষণ না? এখানের আজকের ফেসবুকের লাইভ আপনার যদি প্রবাসী ছেলে ভাই বোন থাকে ইটালি, লন্ডন, তারা দেখতেছে না? কতক্ষণ না? এখনের লাইভ এখনই দেখতেছে। আচ্ছা বলেন, এই যে ছোট্ট একটা মোবাইলের ভিতরে এত কারুকার্য, তো মেশিন, বিজ্ঞানীরা তো আধুনিক সফটওয়্যার ঢুকিয়ে দিয়েছে, এটা কিসের কাজ? কতক্ষণ না? বোঝা গেল মানুষের ব্রেনের শক্তি আছে না নাই? এক অ্যাটম বোমা মুহূর্তের ভিতরে পৃথিবী অন্ধকার করে দিতে পারে, ঠিক কিনা? তো অ্যাটম বোমা বানাইছে কারা? গরুতে, ছাগলে, কারা? মানুষ। বোঝা গেল মানুষের ব্রেনে শক্তি আছে না নাই? একই ক্লাসে পড়ে 50 জন ছাত্র, কারো রোল 1, কারো 50, হাতও আছে একরকম, চোখও একরকম, মাথাও একরকম, একই অঙ্ক, একই স্যার শিখিয়েছে, একই রেজাল্ট, একজনে ফার্স্ট আর একজনে লাস্ট। হইল কি দিয়া? কথা কয় না তো? বুঝতেছেন না? যে একই স্যার পড়াইলো, একই অঙ্ক, যোগফলও 1, একজনে পাইল 0 আর একজন 10-এ 10। তাহলে পার্থক্য হলো কি দিয়া? তাহলে বুঝা গেল মানুষের ব্রেনে শক্তি আছে না নাই? প্লেন বাতাসে উঠতেছে, ভেঙে পড়ল না কোনোদিন মাটিতে। এই ব্রেনটাকে বাতাসে ভাসাইলো, কার ব্রেন? মানুষের ব্রেন। তাহলে মানুষকে আল্লাহ দেহে যেমন শক্তি দেন, মাথায়ও শক্তি দেন, ঠিক কিনা? তবে মানুষের ভিতরে যারা নবী, যারা রাসূল, নবীদেরকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছেন সিনায়, সবচেয়ে বেশি শক্তি দিয়েছেন আল্লাহ কলবে। যেই কলবের ভিতরে ইমানের বসবাস, সিনার মধ্যে ইমানের বসবাস, কলবের বসবাস, সেই সিনাকে আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল পাওয়ার আর নূরের শক্তি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার একটা দৃষ্টান্ত আমি কোরআন কারীম থেকে আপনাদেরকে দেই। এই পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার ছিল ফেরাউন। তার সমসাময়িক আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী করে পাঠিয়েছিলেন তিনি ছিলেন কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম। ফেরাউন ছিল সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় স্বৈরাচার, অত্যাচার, জুলুম, বিনা অপরাধে মানুষ হত্যা করে ক্ষান্ত হয় নাই। তার দাম্ভিকতা এবং তার
জুলুম অত্যাচার অন্যায় এত বেশি বেড়ে গিয়েছিল, ফেরাউন ঘোষণা দিয়েছে আনা রব্বুকুমুল আলা, ও আমার জাতির মানুষেরা, দেয়ার ইজ নো গড, এই পৃথিবীতে স্রষ্টা বলে কেউ নাই, বরং আমি ফেরাউন হলাম সবচেয়ে বড় খোদা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউনের ভয় পাইতেছেন? মনে হয় যেন আশেপাশেই আছে ফেরাউন। তাহলে জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনরা নাই, সব পালাইছে আর ভাগছে, খালতো মামতো স্বাস্থ্য ভাই যা ছিল সব। সুতরাং এখন আর ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা। ফেরাউন তাকে শুধু অস্বীকারই করে নাই, বরং জাতির মানুষের সামনে ঘোষণা দিয়েছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আমাকে সেজদা করো, তা না হলে কতল করব। আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচার জালেম ফেরাউনের এই গাদ্দারিকে এক সেকেন্ডের জন্য টলারেট করলেন না। আল্লাহ বললেন কালিমুল্লাহ মুসা, বান্দা যদি আমি আল্লাহর আদেশ অমান্য করে আমি আল্লাহ তওবা করলে বান্দাকে ক্ষমা করে দেই, জিনা করার পরে যদি তওবা করে জিনার গুনাহ মাফ করে দেই, নামাজ পড়তে বলেছি এক ওয়াক্ত পড়ে নাই, যেদিন খাঁটি তওবা করবে, তওবা কবুল করে যত নামাজ পিতানে ছুটে গিয়েছে সব আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। যত গুনাহ বান্দা করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, সুদ খাইবে, ঘুষ খাইবে, জিনা করবে, ব্যভিচার করবে, কবিরা গুনাহ দিয়ে আমল নামা পরিপূর্ণ করবে, সেই বান্দাও যদি গুনার পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে আর ইস্তেগফার করে, আল্লাহর হাবিব বলেন লাউ বালাগাজ যুনুবা কানানাস সামা লাস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি, বান্দা যদি গুনাহ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমার কাছে খাঁটি তওবা করে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ বান্দার সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম, আমার কাছে খাঁটি তওবা করবে, চোখের পানি চোখ থেকে গড়িয়ে নাকে স্পর্শ করে মাটিতে পড়ার আগেই আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। বান্দা আদেশ অমান্য করলে আমি মাফ করে দেই, কিন্তু বান্দা যদি আমাকেই অস্বীকার করে, একটা হলো আদেশ অমান্য করা, আর একটা হলো স্রষ্টাকেই অস্বীকার করা, দুইটা কি এক? ছেলে যদি বাবার আদেশ অমান্য করে, বাবা বলেছে বাজারে যাও কেনাকাটা করো, পারবো না, বাবা রাগ করবে, ধমকাবে, একটু মাইর দিবে, আবার সন্ধ্যাবেলায় বাবা ছেলে এক জায়গায় বসে খাইবে, ঠিক কিনা? কিন্তু বাবা যদি বলে তোমাকে বাপই মানি না, তাহলে ছেলে তেজ্যপুত্র হয়ে যাবে, কথা বল না। একটা হলো বাবার আদেশ অমান্য করা, আর একটা বাবাকে অস্বীকার করা, দুইটা কি এক? ফেরাউন আল্লাহর আদেশ অমান্য করে নাই, আল্লাহকেই অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান রচনা করে মুসা কালিমুল্লাহর কাছে আদেশ জারি করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও কালিমুল্লাহ, ফেরাউন আমাকে অস্বীকার করেছে, আমার সঙ্গে শরীক স্থাপন করেছে, আমাকে বাদ দিয়ে নিজেকে খোদা দাবি করে শিরকের অপরাধ করেছে। আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই, যেই বান্দা শিরিক করে আমি আল্লাহ তাকে কখনো মাফ করি না। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন ইয়াগফিরু মা দুনা যালিক, বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আন ইউশরাকা বিহি, শুধু শিরকের গুনাহ ছাড়া। ফেরাউন সেই শিরকের অপরাধ করেছেন, আল্লাহকে বাদ দিয়ে নিজেকে খোদা দাবি করেছেন। আমার আল্লাহ সরাসরি
অ্যাকশনে গিয়ে বললেন ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের সামনে গিয়ে দাঁড়াও। সীমালঙ্ঘন করেছে, শিরিক করেছে, আমাকে অস্বীকার করেছে। কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার আদেশ শিরোধার্য, আপনি অর্ডার করেছেন, না গিয়ে আমি পারবো না। তবে ফিরআউন হলো 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, যার নিয়মিত ফোর্স হলো 80,000, হাজার হাজার সৈন্য, অস্ত্রের কোনো অভাব নাই। স্পেশাল জাদু বিদ্যায় পারদর্শী হাজার হাজার গণকার জাদুকর তার রাজ দরবারে আছে। আয় আল্লাহ তাআলা, কয়েক স্তরের নিরাপত্তা আছে। এত শক্তি, সামর্থ্য, জাদুবিদ্যা, অস্ত্রের ঝঞ্ঝানানি, কয়েক স্তরের নিরাপত্তা ভেদ করে এরকম মহাশক্তির সামনে আমি মুসা একা কেমন করে যাই? ফেরাউন তো অনেক সৈন্য আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, চেয়ার আছে, গরম আছে, আমি তো একা। রব্বুল আলামিন বললেন, কালিমুল্লাহ, অর্ডার যখন করেছি তার সামনে গিয়ে দাঁড়াতে তো হবেই, বরং তুমি আমার কাছে বলো আমার পক্ষ থেকে প্রতিশোধ নেয়ার জন্য, ফেরাউনকে নাস্তানাবুদ করবার জন্য তোমার কি চাই? সৈন্য লাগলে আমি আল্লাহ সৈন্যের ব্যবস্থা করে দিব, অস্ত্র লাগলে অস্ত্রের ব্যবস্থা করে দিব, যত স্তরের সৈন্য লাগবে সব আমি আল্লাহ দিব, কিন্তু তোমাকে যেতেই হবে। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আপনি যখন দেওয়ার ওয়াদা করেছেন আমি বড় সন্তুষ্ট হয়েছি, তোমার কাছে সৈন্য চাই না। ফিরআউনকে পরাজিত করবার জন্য অস্ত্র আমি চাই না, ফিরআউনকে গদি ছাড়া করবার জন্য ক্ষমতা আমি আল্লাহ তোমার কাছে চাই না, বরং তোমার কাছে আমি মুসা ছোট্ট একটা জিনিস চাই গো আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি মুসার সিনার শক্তিটা বাড়ায়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু এই আয়াতে আল্লাহ সিনার কথা বলছেন, আমি একটু সিনার শক্তিটা বুঝাতে চাই। মুসা নবী আল্লাহর কাছে সৈন্য চাইছেন, অস্ত্র, ক্ষমতা, চেয়ার, টাকা পয়সা, কি চাইছেন? সিনার শক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিনের মুসা কালিমুল্লাহর দোয়াটা, চাওয়াটা এত বেশি পছন্দ হয়েছে, হাত বাড়িয়ে যখন আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ সিনার শক্তিটা দাও, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর চাওয়াকে দোয়া বানিয়ে আখেরি নবীর উপরে নাজিল হওয়া কোরআন কারিমে সেই দোয়াগুলো তুলে দিয়েছেন। সেই দিন মুসা কালিমুল্লাহ 2 হাত তুলে বলেছিলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মালিক ভিক্ষার 2টা হাত বানায়া তোমার কাছে মোনাজাতে দোয়া করছি, আর তোমার কাছে আমি চাইছি ইশরাহলি সাদরি, আমার সদর, আমার সিনার শক্তি তুমি বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসসির লি আমরি, এমন শক্তি আমার সিনায় দিবেন, লাখো সৈন্যের মাঝে চর মারতে গেলে যেন চরটা মারতে পারি, লাথি মারতে গেলে লাথি যেন মেরে দিতে পারি, যা মন চায় তা যেন করতে পারি, সব কাজ আমার জন্য সহজ করে দাও। সুবহানাল্লাহ। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, কথা বলতে গেলে মুখে বেঁধে যায়, মুখের জড়তা তুমি দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে করে প্রাঞ্জল ভাষার প্রত্যেকটি কথা
ফেরাউন স্পষ্ট কণ্ঠে শুনতে পারে, তাই জবানটা ভালো করে দাও। সুবহানাল্লাহ। দোয়া করলেন কার কাছে? জোরে বলে, দোয়া আছে না নাই? আপনাদের খারগাঁয়ে দোয়া আছে? আমাদের ঢাকায় তো দোয়ায় ভাইরাস লাগছে। ভাইরাল বক্তারা দোয়ায় ভাইরাস লাগাই দিছে। তারা ফতোয়া দিচ্ছে দোয়া নাই, বিশেষ করে ফরজ নামাজের পরে তো নাই। তা আমি এদেরকে নাম দিয়েছি নাপিত। আপনাদের এলাকায় যারা চুল কাটে এদেরকে কি বলে? তাহলে তো মিলছে। আমি দিয়েছি নাপিত, কারণ নাই আছে জিনিসকে যারা নাই করে দেয় তারা তো নাপিত, ঠিক কিনা? ধরেন যে আপনার মাথায় অনেক চুল আছে, এখন কাটাতে হবে, গেছেন নাপিতের কাছে, তো আধা ঘন্টা সেলুনে থাকলেন, বড় বড় চুল নিয়ে গেছেন, যখন বের হয়ে আসবেন একটু বলেন তো চুল আছে না নাই? তে নাই এর কামড়া করলো কি? কতক্ষণ না? তা আমি এদেরকে নাম দিয়েছি নাপিত, কারণ কোরআন, হাদিস, তাফসীর, সাহাবা আজমাইন, মুহাদ্দিস, মুফাসসির, পীর বুজুর্গ, মুহাক্কিক, উলামায়ে কেরাম সবাই বলছে আছে, দোয়া আছে, মিলাদ আছে, কিয়াম আছে, ইসালে সওয়াব আছে, শবে বরাত আছে, মিলাদুন নবী আছে, তারপরে হাত তুলে মোনাজাত আছে, তারাবি নামাজ 20 রাকাতই আছে। অথচ নাপিতদের কাছে গেলে নাই। তাহলে বোঝা গেল এরা কেসি দিয়ে এইগুলারে কাটছে। কতক্ষণ না? তা আমি বলি কেসি নিয়ে কাটার দায়িত্ব যদি তুমি নাও তাহলে দোকান দিয়ে বসো রাস্তার পাশে। কতক্ষণ না? যদি কাটতেই মন চায় কোরআন আর হাদিসে হাত দিও না, মানুষের চুল কেটে তারপরে দিন আর রাত কাটাও, ঠিক কিনা বলে? এজন্য বলছি এগুলো নাপিত, আলেম নামের জাহেল, বক্তা নামের তক্তা, ঠিক কিনা বলে? তাদেরকে আমরা স্মরণ করায় দিতে চাই। আবাদ করা জমিন পাইছো তো, ওয়াজ করতে খুব মজা লাগে, কিন্তু এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর ওলিরা আবাদ করেছে। মাদ্রাসা, মসজিদ, খানকা, তালিম, তারপরে ইসালে সওয়াব মাহফিল করে করে এদেশের ঈমান হারা, আকীদা ভ্রষ্ট মানুষদেরকে তাদের কাছে নিয়ে মানুষের কাছে এসে দ্বীন, ঈমান, ইসলাম, হক আকীদার শিক্ষা দিয়ে বেদিন থেকে ঈমান শিখিয়েছেন, হক আকীদার শিক্ষা দিয়েছেন, তাদেরকে সচ্চা মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা বলে? এই দেশে হক সিলসিলা জৈনপুর, বদরপুর, ফুরফুরা, ফুলতলি বাদ দিলে এদেশের মানুষের ঈমান আর ইসলাম খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? তাদের সাজানো বাগানে এসে মুফতি সেজে নাপিতের মতো ফতোয়া দিচ্ছ। হক ইসলাম প্রতিষ্ঠা করতে ঘাম জড়াতে হয়েছে ওলিদের, ঠিক কিনা বলে? সুতরাং এই সমস্ত নাপিত থেকে সাবধান। আজকে তো আমরাও অবস্থা খুব খারাপ, ভাইরাল দেখলে আর হুঁশ থাকে না, কিন্তু বক্তা যে নবীকে ভাইরালের নামে গালি দিচ্ছে তারও তো খবর নাই। কতক্ষণ না? মানুষ তো দেখছে খালি ভাইরাল, তো বক্তা যে গালি দিচ্ছে নবীকে, বক্তা যে মাযহাবের ইমামদেরকে গালি দিচ্ছে, বক্তা যে মানুষের আমলের উপরে কেচি ধরে কেটে দিচ্ছে তার খবর নাই। এজন্য বলি আমল আগে না আকীদা আগে? আকীদা আগে। ভরি ভরি আমল দিয়ে লাভ হবে না, কপালে দাগ পড়লেও লাভ নাই যদি আকীদা ভালো না হয়। একজনে তাহাজ্জুদ পড়ে কপালে দাগ পড়েছে, তার বিশ্বাস নবী, ও তো আমাদের মতোই সাধারণ মানুষ, তো এই দাগ পড়ার লাভ কি? কতক্ষণ না? এজন্য আকীদা দুরুস্ত করতে হবে। একজন সাহাবী প্রশ্ন করেছেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কবে? হুজুর বলেন, খুব ভালো জিনিস মনে হয়, এত আদর করে জিজ্ঞেস কিয়ামত কবে, কি করছো? সাহাবী বলছেন, মা ফি আমালি সালাত বেকাসিরিন ওয়ালা সিয়ামিন ওয়ালা কিয়ামিন ওয়ালা সাদাকাতিন। নবী গো আমল নামায় তেমন সদকাও নাই, নামাজও নাই, তাসবিহও নাই, জিকিরও নাই, কিছুই তেমন নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহকে তার হাবিবকে অনেক
অনেক অনেক অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এখানে দুইটা জিনিস, সালাত, সিয়াম, যাকাত, এটা হলো আমল কি, আর নবীকে তাজিমের সাথে ভালোবাসা এটা হলো আকীদা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তার কম আছে কিতে? আমলে। আকীদা আছে মজবুত। আমল কম, নামাজ কম, যাকাত কম, হজ কম, কিন্তু আল্লাহ তার রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাজিম করি, মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, কিয়ামত কবে হবে জানতে চেয়েছো? বড় ভয়াবহ জায়গার নাম কিয়ামত। সেই কিয়ামতের জন্য তেমন সালাত, সিয়াম, যাকাত তোমার আমলনামায় নাই, কিন্তু তুমি বলেছো তাজিমের সাথে নবীকে বড় ভালোবাসি। আমল কম আছে, আকীদাটা তোমার ভালো আছে। ও আমার সাহাবী, ভালো করে শুনে নাও, মা'মান আহবাবতা, তোমার এই কথা যদি সত্য কথা হয়, আমি রাসূল বলে দিলাম, আমল কম থাকার পরেও যেই নবীকে তাজিমের সাথে, আদবের সাথে জীবনের চাইতেও বেশি ভালোবাসছো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই নবীর সঙ্গী করে আমার আল্লাহ তোমাকে এক জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বেশি আমল করে চিল্লাপাল্লা করার চেয়ে নবীর ব্যাপারে, আল্লাহর হাবিবের আজমত, রফাতের ব্যাপারে আকীদা দুরুস্ত করতে হবে, ঠিক কিনা পারে? এই জমিন যারা আবাদ করেছেন তারা আমাদেরকে আকীদা শিখিয়েছে। আহলুস সুন্নাত কি জিনিস তারা আমাদেরকে বুঝিয়েছে। তারা আদব শিখিয়েছেন, আজমতে রাসূল শিখিয়েছেন, সুন্নতে রাসূলের ট্রেনিং দিয়েছে। প্রিয় রাসূল এতিমের সাথে মুসাহাফা করতেন, এতিমের মাথায় হাত বুলাতেন, এতিমের সঙ্গে এক প্লেটে খেতেন। তার বাস্তব দৃষ্টান্ত আজও ফুলতলিতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলোকে বলে সুন্নতে রাসূল, এগুলোকে বলে মুহাব্বতে রাসূল। আল্লাহর হাবিবের নূরে মুজাসসাম পূর্ণাঙ্গ জীবনের আদর্শ তা ওলিদের মাঝে আছে, আজও খুঁজলে তা পাওয়া যায়, ঠিক কিনা বল? সুতরাং আউলিয়ায়ে কেরামের রেখে যাওয়া যে আমল আর আকীদা, তাই হক আকীদা। এর বাইরে যদি ভাইরালের নামে কেউ আমাদেরকে আশিকে রাসূলের নামে, তারপরে আকীদার নামে নব্য আবু জেহেলের ভাই সেজে আমলের উপরে, আকীদার উপরে কেচি ধরতে চায়, এদেশের মুসলমান তা কখনো মেনে নিবে না, ঠিক কিনা বলে? এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। বক্তার কথায় ঈমান যায়, আবার বক্তার কথায় ঈমান মজবুত হয়, ঠিক কিনা? প্রিয় সুধী আমার, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন। যত নবী এই পৃথিবীতে বিপদ আর মুসিবতে পড়েছেন, সে বিপদ আর মুসিবতে পড়ার পরে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে তারা দোয়া করেছেন। রব্বুল আলামিন নবীদের সেই দোয়াগুলিকে ওসিলা করে নবীদেরকে বিপদ আর মুসিবত থেকে আল্লাহ রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। সব নবীরাই বড় বড় বিপদের মুখে পড়েছেন, আবার বিপদ থেকে বাঁচিয়েছেন কে? মাঝখানে ওসিলা ছিল দোয়া। কোরআন কারীম থেকে একটা কথা শোনাই, কষ্ট হচ্ছে? কথা বুঝতেছেন? মনোযোগ। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে মাছ নবী ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছেন, পানির অতল তলে সমুদ্রের নিচে চলে গেছেন। 40 দিন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম নিশ্চিত, একদিকে মাছের পেটের অন্ধকার, অপরদিকে মহাসমুদ্রের গভীর পানির তলের অন্ধকার। দুই মুসিবতের মধ্যে আমি পড়ে গেছি। মাছ যেহেতু গিলে ফেলেছে, নবী ইউনূস আলাইহিস সালামের দেহের চামড়াগুলো
সিদ্ধ হয়ে সাদা হয়ে গেছে, তুলতুলে নরম হয়ে গেছে, নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে গেছেন তিনি। ওই কঠিন মুসিবত আর বিপদ থেকে বাঁচাবার জন্য পাশে ভাই নাই, বন্ধু নাই, মানুষ নাই, জন নাই, পড়শি নাই, আপনজন নাই, কে বাঁচাবে? ওখান থেকে বাঁচাবার জন্য মহাশক্তির সাহায্য আর সহযোগিতা দরকার আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে আল্লাহর কাছে দোয়া নামক অস্ত্রের দরখাস্ত পেশ করলেন আর বললেন, আল্লাহ, এই বিপদ থেকে তুমি যদি না বাঁচাও, ইউনূসকে বাঁচানোর ক্ষমতা কারো নাই। বলেন না সুবহান। সেই দিন ওই মাছের পেটে বসে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম একটা দোয়া পড়েছিলেন, দোয়া, যেই দোয়াটাকে আপনারা দোয়া ইউনূস বলেন, আছে না নাই? মাছের পেটে নবী ইউনূস বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। নবী ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ও আমার আল্লাহ, তুমি ছাড়া প্রভু নাই, এখান থেকে বাঁচবার আর কোনো পথ নাই। সুবহানাক, সব পবিত্রতা তোমার, তুমি একচ্ছত্র শক্তি আর ক্ষমতার মালিক। যদি এই বিপদ আর মুসিবত থেকে আপনি আমাকে না বাঁচান, মাছের পেটে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি এখানেই শেষ হয়ে যাব। রব্বুল আলামিন বললেন, রে ইউনূস, মাছের পেটে বসে দোয়া নামক পাওয়ারফুল অস্ত্র যখন তুমি ব্যবহার করেছো, সেই দোয়া নামক অস্ত্রটা শুধু কবুলই করলাম না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু, দোয়াটা কবুল করে নিলাম। আর 40 দিন মাছ পেটে নিয়ে তোমাকে সমুদ্রের অতল তলে চলে গিয়েছে, ওই দোয়াটা এমন ভাবে কবুল করলাম, 40 মিনিটের কম সময়ে মাছের পেট থেকে তোমাকে আমি আল্লাহ মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। নবী ইউনূস রে শুধু তুমি না, কোন ইমানদার বান্দা যদি এই দুনিয়ায় বিপদ আর মুসিবতে পড়ে যায়, অর্থের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, সুস্থতার প্রয়োজন, বিপদে মুসিবতে পড়ে যায়, ইমানদারা যদি আমি আল্লাহর কাছে 2 হাত বাড়ায়, চোখের পানি ছেড়ে কাঁদে, আমি আল্লাহ ওয়াদা করে রাখলাম, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, বিপদগ্রস্ত মুমিনের দোয়াটা কবুল করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও বিপদ থেকে বাঁচাবো, দোয়াটা কবুল করে নিব। বলেন না সুবহানাল্লাহ। স্পষ্ট কথা, দোয়া আছে না নাই? তারা বলে হাত তুলে নাই, হাদিসও তো পড়ে নাই, তিরমিজির হাদিস, রাসূল বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি উকাফিকুম। আল্লাহর কাছে যখন কিছু চাইবা, 2 হাতের পেট মিলাইয়া চাও। হাতের পেট আছে, পিঠ আছে না নাই? এটা পেট, এটা কি? তা আল্লাহর হাবিব বলেছেন পেট দিয়ে চাও, তার মানে এরকম, কতক্ষণ না? তাহলে এই রকম চাইতে বলেছেন নবীজি, তাহলে হাত তুলে দোয়া নাই কেন? তার মানে বোঝা গেল তুমি চোখে কাঠের চশমা দিছো, কতক্ষণ না? কাঠের চশমা দেখতে চশমার মতো, আসলে তো দেখা যায় না, কতক্ষণ না? ঠিক কিনা বলে? তার মানে হাদিস আছে, তুমি পড়েছো, পড়লেও বোঝার চেষ্টা করো না, বুঝলেও মানুষকে শোনাতে চাও না, শোনাতে চাইলেও খেয়ানত করো, ঠিক কিনা বলে? এ হাদিস পড়ো নাই? কোন সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? নবীজি বলেছেন, বাদা সালাতিল মাকতুবা আয়াল মাফরুদা, ফরজ নামাজের পরের দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। কোরআনে পেলাম দোয়া আছে, আদব হলো হাত তুলে, আর হাত তুলে দোয়াটা সবচেয়ে বেশি কবুল হয় ফরজ নামাজের পরে। সুবহানাল্লাহ বলে।
কিন্তু এই বক্তগুলো এগুলো খুঁজে পায় না। আফসোস, মানুষদেরকে আল্লাহ থেকে দূরে সরাতে চায়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আলোচনার ফাঁকে এই কথাটুকু বুঝলাম, দোয়া আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমি। তেমন এক দোয়ায় হাত বাড়ালেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। ইশরাহ লি সাদরি, সিনার শক্তি বাড়ায় দাও। রব্বুল আলামিন বললেন, কালিমুল্লাহ রে, আমার কাছে হাত বাড়ে সিনার শক্তি চেয়েছেন, আমি আল্লাহ মুহূর্তকাল দেরি করলাম না, দোয়াটা কবুল করে নিলাম, সিনার শক্তি বাড়ায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। সিনার শক্তি যখন মুসা কালিমুল্লাহ পেলেন, এবার ভাই হারুনকে ডাক দিয়া বলল, রে ভাই, চলো চলো ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াই। হযরত হারুন আলাইহিস সালাম বললেন, কিছুক্ষণ আগে আপনি তো ফেরাউনের শক্তি সামর্থ্যের কথা ভেবে বড় ভীত ছিলেন, এই অল্প সময়ের ডিস্টেন্সে এমন কি হলো যে যাওয়ার জন্য পাগল হয়েছেন? মুসা কালিমুল্লাহ বলে, রে হারুন, যা ভয় ছিল দূর হয়েছে, তাকে শায়েস্তা করবার জন্য যা শক্তি লাগে সব আল্লাহ আমার সিনায় দিয়ে যাবা, সুতরাং ভালো ভালো চলে যাও। মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন হুমকি ধমকি দিয়ে লাভ নাই, যাওয়ার জন্য আসি নাই, তোরে ফাইনাল চেয়ার থেকে নামানোর জন্য আসছি। পুলিশকে ডরাই না, র্যাব ডরাই না, এসএসএফ কে ডরাই না, স্পেশাল ব্রাঞ্চকে ডরাই না, গুলি দিয়ে কয়জন রে মারবা এমন শক্তি নিয়ে আসছি। গোসল সারা দুপুরের খাওয়া বাদ দিয়া বিনা নোটিশে তোমাকে চলে যেতে হবে। ফেরাউন কয়, মুসারে আর বেশি বার বেরো না, আমি এখনই অর্ডার দিলে তুমি নাই হয়ে যাবে। আল্লাহর নবী মুসাকে থ্রেট করার পর কালিমুল্লাহ মুসা বললেন, রে ফেরাউন, তোমার এই অস্ত্র শস্ত্রে সজ্জিত জাদুকরদের জাদুবিদ্যার সৈন্য সামন্ত পাওয়ার আর শক্তি আমি মুসা ভয় পাই না, তাদেরকে নাই করে দেওয়ার জন্য যত শক্তি লাগে সব আল্লাহ আমার সিনায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলে যে, বলো কি, কি শক্তি দিয়ে আসো তুমি? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, শক্তি দেখতে চাও? হা হা দেখতে চাই। নবী কালিমুল্লাহ বললেন, আল্লাহ, ফেরাউন তো আমার কাছে সিনার শক্তিটা দেখতে চায়। রব্বুল আলামিন বলেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। কালিমুল্লাহ রে, তবে কেন দেরি, হাতটাকে সিনার সঙ্গে টাচ করো, যেই সিনায় আমি আল্লাহ শক্তি দিয়েছি সেখানে টাচ করার পরে হাতটাকে ফেরাউন বাহিনীর সামনে প্রেস করুন। তখরুজ বাইদা, যেই না মাত্র হাতটা তুলে ধরলেন, এমন একটা সিনার শক্তি আর পাওয়ার হাতের মাঝখান থেকে বের হয়ে ফেরাউন বাহিনীর উপরে পড়েছে। 1 সেকেন্ডের কম সময় সিনার শক্তির পাওয়ারের কাছে ফেরাউন বাহিনী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন বাহিনীর শক্তি আছে না গেছে? কতক্ষণ না? র্যাব আছে না গেছে? পুলিশ সব গেছে। কিতে কি হয়ে গেল? এটা আমাদের বাংলাদেশের সিলেটেও এরকম ঘটনা আছে। আপনারা যার পাওয়ার নিয়ে চলে তিনি তো হযরতে শাহজালাল, ঠিক কিনা? তার জীবনেতে এই ঘটনা আছে। সুরমা নদী পার হবে, নৌকা তো নাই, কতক্ষণ না? 360 জন বলে যে হুজুর আসলাম তো আপনার কথায়, কিন্তু এটা যে বদমাইশ, নৌকা তো সব বন্ধ করে দিছে। তার জীবনী পড়ে দেখলাম শাহজালাল ইয়ামিনী বলে, নৌকার চিন্তা করো, মুসা নবী যদি নৌকা ছাড়া বাহারে কুলজুম পার হতে পারে, আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহর সৈনিক। সুবহানাল্লাহ বলবেন না?
তিনি বললেন, এই বাংলায় আসার আগে আমি আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করেছি। এক সপ্তাহ থেকে আল্লাহর হাবিবের রওজা থেকে তাওয়াজ্জু আর ফায়েজ তার পুরো শক্তি সিনার মধ্যে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। শাহজালাল ইয়ামিনী বললেন, চক্ষু বন্ধ করো, যায় নামাজ কি বিছাও, মুরাকাবার হালাতে যাও, কণ্ঠে জিকির আর তাকবীরের আওয়াজ তোলো। 360 আউলিয়া সুরমা নদীর তীরে বসে যায় নামাজকে বিছিয়ে মুরাকাবার হালাতে নদীর তীরে বসে গেলেন। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী, মহান আল্লাহর ওলি সাধক, তার সিনা থেকে যখন তাওয়াজ্জু আর ফায়েজের শক্তি 360 জন মুরিদের দিকে তিনি দিলেন, এমন ফায়েজে তফবিজ হয়েছে, সিনার শক্তির নূরে মুনাওয়ার হয়েছে। তাকবীর আর জিকিরের তালকিন দিতে দিতে 360 জন যায় নামাজে বসে মুরাকাবার হালাতে যখন তাকবীরের ধ্বনি দিতে লাগলো, আমার আল্লাহ রব্বুল আলামিন সিনার পাওয়ার, ইমানের শক্তিতে যায় নামাজকে কিস্তি বানিয়ে সুরমা নদী আল্লাহ পার করে দিয়েছে। সম্মানিত সুধী, গর্গবিন্দুকে পরাজিত করতে যুদ্ধ লাগে নাই। সৈন্যরা যখন দেখছে যে এরা কেমন সৈন্য, যে নৌকা ছাড়া জায়নামাজ দিয়ে নদী পার হয়, এদের সাথে যুদ্ধ করার দরকার নাই। গর্গবিন্দু আর তার হাজারো বাহিনী অস্ত্র রেখে লুঙ্গি খুলে উলঙ্গ হয়ে পালায় গেছে। বিনা যুদ্ধে আল্লাহ মহান ওলি এই কলবের শক্তি দিয়ে পুরো সিলেট অঞ্চল নয়, সারা বাংলায় ইসলামের বিজয় এনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কুফর আর শিরক চরমভাবে বিদায় নিয়েছে। যেটা ছিল শিরকের আড্ডাখানা, সেটা হয়েছে ইমানের বাড়ি। সুবহানাল্লাহ বলবেন। অথচ শায়েখ নামের মুশরিক মুনাফিকরা বলে সিলেট নাকি শিরকের আড্ডাখানা। আমি দায়িত্ব দিয়ে গেলাম এদেরকে রাস্তাঘাটে পেলে চর আর থাপড়ের উপর রাখতে হবে, যে শাহজালাল ইয়ামিনী কলবের শক্তি আর ইমানের পাওয়ার দিয়ে এই জমিনকে পবিত্র করেছে, যার কারণে আজও আমরা বলি সিলেট মানে পুণ্যভূমি। পুণ্য মানে কি? পবিত্র ভূমি। শিরক ছিল মুক্ত হয়েছে, বিদআত ছিল দূর হয়েছে, কুফরি ছিল দূর হয়েছে, জমিনটা পবিত্র হয়েছে। সেখানে বক্তা এসে বলে এটা শিরকের আড্ডাখানা, ওইটা বক্তা না তক্তা, ওটা জাহান্নামের তক্তা, ঠিক কিনা বলে? সেই সিলসিলার ধারাবাহিকতা আজও আউলিয়ায়ে কেরাম ধরে রেখেছে। বলেন আল্লামা আব্দুল লতিফ ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি কয়জন, কিন্তু এখন তার তাওয়াজ্জু আর ফায়েজ পেয়ে জান্নাতের পথ পেয়েছে কোটি কোটি মানুষ। কতক্ষণ না? একজন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, হাদিস তাফসীর পড়ে নাই, এই রকম সাধারণ মানুষ মহান ওলির দরবারে যায়, তার হাতে হাত দিয়ে বায়াত হয়, তারপরে ওজিফা আদায় করে, ওলির মুখামুখি বসে জিকিরের তালিমে বসে সিনার তাওয়াজ্জু আর ফায়েজে মুনাওয়ার হয়ে সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। ঠিক কিনা? তাহলে বুঝা গেল ওলিদের সিনার ভিতরে রুহানি শক্তি দেন কে? যার কারণে সাধারণ মানুষ নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে যায়, কোরআন কারিমের নূর দিয়ে দেহটাকে মুনাওয়ার করে নেয়। অথচ এই মানুষগুলো মাদ্রাসায় পড়ে নাই, কিতাব পড়ে নাই, হাদিস পড়ে নাই, শুধু ওলির সোহবত। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই যে এটা সিনাত থেকে যায়, এই এলেমটা, এই তাওয়াজ্জু ফায়েজটা, এটা সিনাত থেকে যায়, যেখানে ইমানের বসবাস, তাকওয়ার বসবাস,
কলব যেখানে বসবাস, সেই জায়গায় যখন আল্লাহ শক্তি দেন তখন একজন মানুষ লাখো মানুষের কান্ডারি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মূলত সাহাবা আজমাইন নবীজির কাছ থেকে ইলম পেয়েছেন সিনা থেকে সিনায়। সুবহানাল্লাহ। নবীর যুগে মাদ্রাসা ছিল, বই খাতা ছিল, স্কুল ছিল, ক্লাস ছিল, তাহলে সাহাবীরা মুহাদ্দিস হলেন কেমনে? এখন তো দাখিল, আলিম, ফাজিল, কামিল কত কিছু পড়ার পরে মাওলানা, কতক্ষণ না। তখন তো কিতাব ছিল না, ক্লাস ছিল না, বই ছিল না, খাতা ছিল না, লেখাপড়া ছিল না, কোরআন লেখা ছিল পাতায়। তাহলে সাহাবীরা মুহাদ্দিস হলেন কেমনে? সাহাবীরা মুফাসসির হলেন কেমনে? সাহাবীদের ভিতরে মুফাসসির নাই? সবচেয়ে বড় মুফাসসির পৃথিবীর আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন। পৃথিবীতে যত মুফাসসির তার ভিতরে সবচেয়ে সেরা মুফাসসির। সুবহানাল্লাহ। একদিনও পড়েনও নাই, কিতাব তো ছিলই না, কলম তো চিনতেনই না, শ্রেষ্ঠ মুফাসসির। প্রশ্ন হলো হলেন কেমনে? নবীজির সিনা থেকে তার সিনায় 30 পারা কোরআন ট্রান্সফার হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ হাদিস সহিহ বুখারীতে আছে। 9 বছরের বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই, আল্লাহর হাবিবের কাছে 9 বছর বয়সে বায়না ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি দেন আপনি রাহমাতুল লিল আলামিনের কদমের গোলাম হতে চাই। সুবহানাল্লাহ। নিজের আপন বাবার ঘরটা ছেড়ে আপনার ঘরে আমি রাত কাটাতে চাই আর দিন কাটাতে চাই। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ, 9 বছরের বাচ্চারা বাবার মায়ের কোলে থাকে, আদর যত্ন স্নেহ সোহাগ ভালোবাসায় বড় হয়, অথচ এই বয়সে তুমি বাবা মার কোল ছেড়ে আমার কাছে থাকতে চাও। চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতটুকু সোহবত মহব্বত আর ভালোবাসা পেয়েছি, কসম করে বলি বাবা আর মায়ের কাছে যা ভালোবাসা পেয়েছি আল্লাহর হাবিবের নূরের কদমে তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসা পেয়েছি। যদি তারা আনা দেন, ছোট্ট আব্দুল্লাহকে আপনার কদমে ঠাই দেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, থেকে যাও। রাতের পর রাত আব্দুল্লাহ আল্লাহর হাবিবের নূরের কদমে কাটায়। সব সময় একটা খেদমত দিয়ে নিজেকে ব্যস্ত রাখেন। তাহাজ্জুদের রক্ত যখন হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস আগে ভাগে ঘুম থেকে জেগে ওজুর পানির জগটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন। মায়ার নবী কখন ঘুম থেকে জাগবেন আর আব্দুল্লাহ আপন হাতে পানি ঢেলে দিয়ে নূর নবীর নূরের কদম মোবারক ধোয়া দিবেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, প্রতি রাতে আল্লাহর হাবিবের নূরের কদম মোবারক পানি ঢেলে ওযু করবার জন্য, ধোয়া দেওয়ার জন্য আমি আগের থেকে উঠে দাঁড়ায় থাকি। প্রিয় রাসূল যখনই ঘুম থেকে জেগে দেখেন আমি দাঁড়ানো, বড় অবাক হয়ে যান। কোনো একদিন চোখের পানি ছেড়ে আল্লাহর হাবিব কেঁদে দিয়ে আব্দুল্লাহকে কাছে ডেকে বলেন, রে আব্দুল্লাহ, এত অল্প বয়সে নবীকে ভালোবাসার প্রমাণ দিয়েছে রে আব্দুল্লাহ। যখন পৃথিবীর মানুষেরা ঘুমায় আমার আগে ঘুম থেকে উঠে পানি নিয়ে দাঁড়ায় থাকো। আব্দুল্লাহ বলে, নবীজি, জানি না হায়াতের জীবনে কতদিন আপনাকে পাবো, সুযোগটা দিয়েছেন খেদমত করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সঙ্গে এক জান্নাতের মেহমান হতে চাই। এজন্য দেখবেন বাবারা, যারা ওলি হয়েছেন তাদের ভিতরে খেদমতের মাদ্দা আছে। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন তারা ওলির খেদমত করেছেন, ওলিদের সোহবতে থেকেছেন।
যেই ছেলেটা বড় মুআদ্দাব, খবর নিয়ে দেখবেন ওস্তাদকে খুব ভালোবাসে, ওস্তাদের দোয়া পেয়েছে, ওস্তাদের খেদমত করেছে, ওস্তাদের সাথে ভালো সম্পর্ক, ওস্তাদের দোয়ায় ছেলেটা মুআদ্দাব বড় আলেম হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, খেদমত করতে করতে মায়ার নবীর কলিজা সন্তুষ্ট করতে চাই, এক জান্নাতের মেহমান হতে চাই। খেজুর গাছ যদি নবীকে ভালোবেসে জান্নাতের সাথী হতে পারে, ছোট আব্দুল্লাহ কেন মায়ার নবীর খেদমত করে জান্নাতি হতে পারবে না? বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ছোট আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, খেদমত করে নবীর মন জয় করেছো, বলো বলো বিনিময় কি চাও? আব্দুল্লাহ বলল, এই দুনিয়ায় চাওয়ার যখন সুযোগ দিয়েছেন, গাড়ি চাই না, বাড়ি চাই না, স্বর্ণ চাই না, চেয়ার চাই না, ক্ষমতা চাই না, পদ চাই না গো নবী, ছোট্ট একটা জিনিস চাই। 2 হাত তুলে দোয়া করুন, আল্লাহ যেন আপনার সিনা থেকে 30 পারা কোরআনটা আমার সিনায় ঢুকায়া দেয়। নিয়াত কত ভালো। দুনিয়াতে আমাদের সন্তান আসার আগেই নিয়াত করে ছেলেকে ডাক্তার বানাও। আব্দুল্লাহর নিয়াত 30 পারা কোরআনটা যেন সিনায় ঢোকে। সুবহানাল্লাহ। আরে মিয়া, নিয়াতে অনেক কিছু হয়, নিয়াত যদি ভালো হয় অনেক কিছু হয়। এই জন্য ইমাম বুখারী হাদিস শুরু করেছেন নিয়াতের হাদিস দিয়ে। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার, রাত 11টা ওভার হয়ে গেছে, কথা আমি গুছাই নিয়ে আসি। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে টান দিয়ে সিনার সঙ্গে চেপে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। বাম দুধের 2 আঙ্গুল নিচে কাল, সেই বরাবর আব্দুল্লাহকে চেপে ধরে 2 হাত তুলে দোয়া শুরু করেছেন। সেই দিনের দোয়াটা সহিহুল বুখারী কিতাবুল ইলমের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমাকে চেপে ধরে নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা ওয়া তা'বিলিল কিতাব। আয় আল্লাহ, ছোট্ট আব্দুল্লাহর জন্য হাত বাড়ালাম, সিনার সঙ্গে সিনা লাগাইয়া চাপ দিলাম, আমার সিনা থেকে তার সিনার ভিতরে হিকমতের নূর দিয়া দাও। ওয়া তা'বিলিল কিতাব, 30 পারা কোরআন কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরের যত ইলম আছে, আমি নবীর নূরের সিনা থেকে তার সিনার মধ্যে ঢুকাইয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলেন, কসম, আমার বয়স যখন 10, নূর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু 10 বছরে হুজুর বিদায় নিয়েছেন, 9 বছরে তার সিনা থেকে 30 পারা কোরআনটা আমার সিনায় এসছে। নবী বলছেন, আনতা রাইসুল মুফাসসিরিন, আমি যে কোরআনটা তোমার সিনায় দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার চেয়ে বড় কোনো মুফাসসির আর পৃথিবীতে আসবে না। সুবহানাল্লাহ বলেন। বলেন, এই ইলমটা কোন কিতাবে পাওয়া যায়, কোন ক্লাসে পাওয়া যায়, কোন মাদ্রাসায় পাওয়া যায়? এটাকে বলে ইলমে লাদুন্নি। তরিকতের ভাষায় ইলমে তাসাউফ, কোরআনের ভাষায় ইলমে লাদুন্নি, যেটা খিজিরের কাছে ছিল, মুসার কাছে ছিল না। ঠিক কিনা? মুসা নবী তাওরাত পেয়েছেন, এরপরও আল্লাহ বলছেন খিজিরের কাছে যাও, কারণ তার কাছে যা আছে তা তোমার কাছে নাই। সম্মানিত সুধী, এজন্য বলি, শরীয়তের ফিকহের কিতাব পড়লে মুক্তি হওয়া যায়, শরীয়তের হাদিসের কিতাব পড়লে মুহাদ্দিস হওয়া যায়, শরীয়তের তাফসীরের কিতাব পড়লে মুফাসসির হওয়া যায়। আর যদি কেউ আল্লাহর ওলি হতে হয়, ওলি হতে চায়, তাহলে ইলমে তাসাউফ তরিকতের একজন মুর্শিদের কাছে গেলে, সুহবতে বসলে, তার সিনা থেকে ইলমটা সিনায় ঢুকলে আল্লাহর ওলি হওয়া যায়। ঠিক কিনা বলেন?
এই খেদমতটাই আল্লাহর ওলিরা করে। এই ইলমটা ক্লাসে পাওয়া যায় না, বইয়ে পাওয়া যায় না, এটা সুহবতে অর্জন হয়, সিনা থেকে সিনায় যায়, নজর থেকে নজরে যায়। বলেন না আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল আম্বিয়া মুত্তাকি বান্দার সিনাকে মজবুত করেছেন। শাহজালাল ইয়ামিনী নৌকা ছাড়া জয় নামাজকে কিস্তি বানিয়ে আল্লাহ নদী পার করে দিয়েছিলেন। এইটা অস্ত্রের শক্তি ছিল না, দেহের শক্তি ছিল না, এইটা জাগতিক কোনো শক্তি ছিল না, এটা ছিল খাঁটি ইমানদারের কালবের ইমানের পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তিতে বিনা বাহনে নদী পার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন এক শক্তি নিয়ে মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালো। ফেরাউনকে নাস্তানাবুদ করার জন্য সিনার সঙ্গে হাতের টাচ করে যেই না মাত্র হাত ফেরাউন বাহিনীর সামনে তুলে ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন সিনার শক্তি দিয়ে গোটা ফেরাউন বাহিনীকে বেহুশ করে জমিনে ফেলে দেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ভালো করে খেয়াল করেন শেষের কথা। আল্লাহ ফেরাউন এবং তার বাহিনীকে মারেন নাই, বেহুশ করেছে। কারণ খেলা এখনো বাকি। 10 মিনিট পরে হুশ ফিরে দিছে, সব শেষ, হুশ ফিরছে ফেরাউনের। প্রথম সৈন্যদের, পরে জাদুকর, পরে ফেরাউন। ফেরাউন হুশ ফিরার পর চোখ তো গরম, সৈন্যবাহিনীর উপরে ধমক চলছে, এই বেটা তোদেরকে রাখি, খাই, খাওয়াই আর পড়াই, টাকা দেই, পয়সা দেই, কি দায়িত্ব পালন করস? মুসা নবী সে তার সিনার শক্তি দিয়ে আমারে তো প্রায় মেরেই ফেলছে, তোরা করছোটা কি? সৈন্যবাহিনী কয় যে কি করতাম, আমরাই তো নাই হয়ে গেছি। তখন ফেরাউন জাদুকরদেরকে বলল, তোমাদের তো অনেক ক্ষমতা, তোমরা তোমাদের জাদুর শক্তি প্রদর্শন করো। মুহূর্তের ভিতরে লাখ লাখ জাদুর সাপ হয়ে গেছে। হা করে তাকিয়েছে ফেরাউন, কয় যে মুসা ভাবছো শক্তি শুধু তোমারই আছে, আমারও আছে, এইবার যাইবা কই? কয় যাইমু না তো, আসি জায়গা মতো। মুসা নবী কয় যে আল্লাহ এখন কি করার? কয় যে করার মানি শক্তি শেষ হয় নাই তো, আছে তো এখন, তুমি হাত আবারও সিনায় না। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ বললেন, আলকিহা ইয়া মুসা, সেই ইমানের পাওয়ার সম্বলিত হাত দিয়ে শ্বশুরের দেয়া লাঠিটা ধরো। তারপরে লাঠিটা ধরার পরে লাঠিটা তুমি ছেড়ে দাও। ফাআলকাহা, মুজিজার লাঠিটা যেই না মাত্র ছেড়ে দিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, কোরআন বলছে বিশাল একটা মুজিজার সাপ হয়ে গেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসে কত বড় সাপ! 1 সেকেন্ডের কম সময় জাদুর কোটি সাপ তো খেয়ে সাবার, ক্ষুধা মেটে না, গোটা পৃথিবী খেয়ে ফেলতে পারবে, এত বড় মুখ হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? জাদুর সব শেষ হয়ে গেছে। ফেরাউন লুঙ্গি থুইয়া দৌড়। তাফসীরে এসে পিছন দিয়ে হাওয়া বেরিয়েছে, এমন ভয় পেয়েছে। ফেরাউনের দৌড় দেওয়ার আগে সৈন্য সামন্ত আর জাদুকররা বলল, রে ফেরাউন, তুই একটা ফেক খোদা ভণ্ড, তোর কাছে কিছুই নাই। একা মুসার সিনার কাছে যেভাবে পরাস্ত হয়েছ, আমাদের আর বুঝতে বাকি নাই মুসা সত্য নবী আর তার আল্লাহ সত্য স্রষ্টা। আর দেরি করলাম না, আমরা মুসা নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এক মুসার সিনার কাছে জাদুও শেষ, ফেরাউনও শেষ, শক্তিও শেষ, সব ইমানদার হয়েছে। মুসলমান বুঝে থাকলে জবাব দেন,
সিনার শক্তি আছে না নাই? ওটাকে ইলমে লাদুন্নি বলে, তরিকতের ভাষায় ইলমে তাসাউফ বলে। যেই এলেমটা ওলিদের কাছে পাওয়া যায়, যেই এলেমটা হক্কানি মাসলাকওয়ালা পীরদের কাছে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এজন্য কবি লিখেছেন, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। তা কারামতুল জৈনপুরী যেমন এনেছেন, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ এনেছেন, তারপরে ফুরফুরা আবু বকর সিদ্দিক আল কোরাইশি এনেছেন, সরসিনার নেসারউদ্দিন এনেছেন। এক একজন হাস্তি কোটি কোটি মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তরিকতপন্থী আল্লাহ ওলিদের সোহবতে গিয়ে সিনার শক্তি বাড়াবার সুযোগ দান করেন, বলেন আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসুন আল্লাহর কাছে হাত বাড়াই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক আমার আল্লাহ, গভীর রাত সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব, আয় আল্লাহ মহান ওলিকে হারিয়ে আয় আল্লাহ তার রুহানি তাওয়াজ্জু আর ফায়েজের জন্য ইসালে সাহাবের মাহফিলে হাজির হয়েছে। ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন কারীমের সহি সুন্নাহর কথাগুলো শুনেছি গো আল্লাহ, ফরিয়াদ আপনার কাছে। আয় আল্লাহ আমাদের এই গুনাহ মাখা হাতগুলি তুমি কবুল করে নাও। জীবন ভর বহু গুনাহ করেছি আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, না জানি এই মাঠে জীবনের শেষ মোনাজাতে হাত তুলে ফেলেছি। আল্লাহ এই মাহফিল থেকে বের হওয়ার আগে এই গুনাহ মাফ করে দাও। মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা। 10 মাস 10 দিন কত কষ্ট করেছেন মা। বহু রাতের আরামের ঘুম সন্তানের লাথি পায়ের আঘাতের কারণে হারাম হয়ে গেছে। যেদিন দুনিয়ায় আসলাম মায়ের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। আল্লাহ বাগানের নিচে রাস্তার ধারে মাটি চাপা পড়ে চিরনিদ্রায় শায়িত হয়েছে জান্নাতি মার বাবা। হাত বাড়ালা মানুষ হিসাবে চলার পথের গুনাহগুলি মাফ করে ওই বাবার মাকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। বাবা মা জান্নাতি নিয়ামত এখনো যাদের বেঁচে আছে, নেক দীর্ঘ সুস্থ হায়াতে কবুল করো। সন্তানদের খেদমত করে করে জান্নাতি হওয়ার সুযোগ করে দাও। আল্লাহ এই মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন, প্রবাসের ভাইয়েরা সহযোগিতা করেছে, আল্লাহ খেদমত কবুল করে নেন। আয় আল্লাহ জৈনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, সরসিনা, সোনাকান্দা মহান ওলিদের খেদমতে আজকের এই ইসলামের চাষাবাদে উর্বর এই জমিন মহান ওলিদের আত্মায় সওয়াবের হাদিয়া পৌঁছাও। বিশেষ করে সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি সওয়াব আল্লাহ তার মর্যাদা বুলন্দ করে দেন, রুহানি তাওয়াজ্জু ফায়েজ নসিব করেন আল্লাহ। আয় আল্লাহ তার নেক দোয়া তাওয়াজ্জু ফায়েজ নসিব করে দেন। আয় আল্লাহ তাআলা আমাদের দৈনন্দিন জীবন, পরিবার, ছেলে স্ত্রী, পুত্র সন্তান, চাকরি, ব্যবসা বাণিজ্য, সার্বিক অবস্থার উপরে খায়ের ও কল্যাণ নাজিল করুন। কখন জানি মালাকুল মউত সামনে এসে যায়। আয় আল্লাহ শেষ মৃত্যুর বিছানায় জবানে জারি করে দিয়েন বেহেশতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।